হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে এই কার্ডটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই কার্ডটা এটা হচ্ছে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ড। এটা অনেকের কাছে সোনার হরিণের মতো। দেখা যায় এমনও ব্যক্তি আছে যারা আবেদন করেছে আজ থেকে 4-5 বছর হয়ে গেছে, কিন্তু এই কার্ডের এখনও দেখা মিলে নাই। তাদের কাছে এই কার্ডটা অনেকটা সোনার হরিণের মতো। আজকে এই কার্ডটা নিয়ে কথা বলবো। আপনার বিদেশ যাইতে পারতেছেন না, ভিসা প্রসেসিং করতে পারতেছেন না, শুধুমাত্র এই কার্ডটার জন্য, এই স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ডটার জন্য আপনি বিদেশ যাইতে পারতেছেন না, ভিসা প্রসেসিং করতে পারতেছেন না। আজকে থেকে এই কার্ড ব্যতীত আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে, সেই ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভিসা প্রসেসিং করতে পারবেন, দেশের বাইরে যাইতে পারবেন। আর আপনি যদি অলরেডি দেশের বাইরে চলে গেছেন, এই স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ডটা না থাকার কারণে দেশের বাইরে কাজ করতে পারতেছেন না, ড্রাইভিং পেশায় কাজ করতে পারতেছেন না। আজকে থেকে না, গতকালকে থেকে এই স্মার্ট ড্রাইভিং লাইসেন্স আপনার কাছে না থাকলেও যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, সেই ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে দেশের বাইরেও আপনি আপনার পেশা বা কাজ চালিয়ে যেতে পারবেন। এবং অনেকে হচ্ছে এই স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য গভর্নমেন্ট জব যেগুলো অ্যাপ্লাই করতে পারতেছে না, বা যে কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি নিতে পারতেছে না। আজকের পর থেকে, মানে গতকালকে থেকে আপনার এই স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনার যে বর্তমান ড্রাইভিং লাইসেন্স আছে, সেই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি চাকরি করতে পারবেন, চাকরির আবেদন করতে পারবেন। এখন বলতে পারেন আপনারা গভর্নমেন্ট যে জবগুলো রয়েছে সেই জবগুলোয় লাইসেন্স নাম্বারটা চায়। যেহেতু গতকালকে এটা পাস হয়েছে, ভবিষ্যতে যেই সার্কুলারগুলো হবে আশা করা যায় সেগুলো হয়তো আর লাইসেন্স নাম্বার চাবে না, ওইখানে হয়তো রেফারেন্স নাম্বার চাইতে পারে। এখন আপনি বলতে পারেন এই কথাগুলো আমি বানিয়ে বলতেছি বা আমার মন গড়া কথা বলতে পারি, এগুলো আপনারা বলতে পারেন। কোনোটা কথাই আমার মন গড়া না। গতকাল 24 মার্চ 2024 সাল BRTA ড্রাইভিং লাইসেন্সের যেই প্রজ্ঞাপনটা ছিল সেটা সংশোধন করে নতুন করে প্রকাশ করেছে। গত 17 জানুয়ারি 2023 সাল ঢাকা জেলায় 6টা সার্কেলে ড্রাইভিং লাইসেন্স সর্বপ্রথম চালু করে এবং সমগ্র বাংলাদেশে একত্রে ড্রাইভিং লাইসেন্স চালু করে 31 মার্চ 2023 সাল থেকে ড্রাইভিং লাইসেন্স চালু করে। এখন এই ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে আগে BRTA 31 মার্চে যে প্রজ্ঞাপনটা বলেছিল, যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু আপনি স্মার্ট কার্ড পান নাই, আপনার স্মার্ট কার্ড যতক্ষণ পর্যন্ত আপনার হাতে এসে না পৌঁছাইতেছে ততক্ষণ পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারবেন। এবং স্মার্ট কার্ড পাওয়ার পরেও আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, কারণ ড্রাইভিং লাইসেন্সে এই দেখেন, আপনি আমার লাইসেন্সটা দেখেন, তারিখটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা হচ্ছে 16 মে 2022, তারপর হচ্ছে 15 মে 2027 সাল। এই যে আমার লাইসেন্সের ডেটটা দেওয়া আছে 5 বছর, আপনার ড্রাইভিং লাইসেন্সে সেম এরকম আপনার মেয়াদ দেওয়া থাকবে। আপনার আগে যেরকম BRTA থেকে অস্থায়ী একটা অনুমতিপত্র, হাতে লেখা অনুমতিপত্র দিত, সেই অনুমতিপত্র 60 দিন অথবা 90 দিন পর্যায়ে ডেট বাড়ায় আনতে হইতো। কিন্তু ড্রাইভিং লাইসেন্সে কিন্তু আপনার এই ঝামেলাটা থেকে আপনি মুক্তি পাচ্ছেন। আর ড্রাইভিং লাইসেন্সটা থাকলে আপনি যে দেশের বাইরে যাবেন এবং এটা দিয়ে ভিসা প্রসেসিং করা যাবে, চাকরি করতে পারবেন এবং দেশের বাইরে যে কাজ করতে পারবেন, সেই বিষয় একটা নিউজের রেফারেন্সে দেখাবো, তারপর একটা BRTA এর অফিসিয়াল পেজের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। পত্রিকার নাম হচ্ছে ঢাকা পোস্ট। এটা হচ্ছে একটা অনলাইন পত্রিকা, প্রিন্ট হয় কিনা এটা আমার জানা নেই। তাই ঢাকা পোস্টে বলতেছে ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করা যাবে সব কাজে, মানে আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটা ব্যবহার করা যাবে সকল কাজে।
তারপর স্ক্রল করে নিচে আসলাম, এখানে লেখছে এতদিন শুধুমাত্র মোটরযান চালকদের ক্ষেত্রে ই ড্রাইভিং লাইসেন্স ব্যবহার গ্রহণযোগ্য থাকলেও সে জায়গা থেকে সরে এসেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। এখন স্মার্ট কার্ডের যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে সেসব ক্ষেত্রে ই ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করা যাবে বলে জানিয়েছে সংস্থাটি। মানে আগে ই ড্রাইভিং লাইসেন্স শুধুমাত্র ড্রাইভিংয়ের কাজে ব্যবহার করা যাইতো, এখন ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি এই স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দিয়ে যে সকল কাজ করতে পারবেন, আপনার ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে সকল কাজ করতে পারবেন, ওই সেম কাজগুলো করতে পারবেন। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, তারপর ভিসা প্রসেসিং, তারপর দেশের বাহিরে এবং চাকরিতে সব জায়গায় এই লাইসেন্সটা ব্যবহার করতে পারবেন। স্ক্রল করে আরেকটু নিচে আসলাম, রোববার 24 মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে বিআরটিএ সংস্থা শাখাটির উপসচিব মোহাম্মদ মনিরুল আলম স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনে একথা জানানো হয়। সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়, বিআরটিএ কিউআর কোড সম্বলিত ই ড্রাইভিং লাইসেন্স প্রদান করেছে। মোটরযান চালকরা ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের মতো ই ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে বা স্মার্ট মোবাইল ফোনে তা প্রদর্শন করে মোটরযান চালানো ব্যবহার করতে পারেন। এখন দেখেন, এই ড্রাইভিং লাইসেন্সটা আমি ড্রাইভিং অবস্থায় নিতে ভুলে গেছি, কোনো কারণে আমার বাসায় ভুল করে রেখে গেছি। ভুল করে রেখে যাওয়ার পর আমার হাতে যে স্মার্টফোনটা থাকে সেই স্মার্টফোনে আমার ই ড্রাইভিং লাইসেন্সটা আছে। এখন কোনো নিরাপত্তা কর্মী, যে রোডের যে নিরাপত্তা কর্মী পুলিশ যারা থাকেন, তারা যদি আমাকে আটকায়, আমি এই ই ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে তাদের থেকে এই যে আমার ই ড্রাইভিং লাইসেন্স আছে এটা দেখে আমি রোডে চলতে পারবো, এটা বইলা দিছে তারা। এছাড়া এখানে বইলা দিছে, আমি একটু আগে বলছিলাম যে ভিসা প্রসেসিং, এই দেখেন বইলা দিছে ভিসা প্রসেসিং বিদেশে ব্যবহার করা যাবে। তারপর হচ্ছে চাকরি নিয়োগে ইত্যাদি প্রয়োজনে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স কার্ড ও ই ড্রাইভিং লাইসেন্স উভয় সমানভাবে গ্রহণযোগ্য হবে। স্ক্রল করে আরেকটু নিচে আসলাম, এতে আরও বলা হয়, ই ড্রাইভিং লাইসেন্স প্রদত্ত কিউআর কোড দিয়ে সরকারি ডাটাবেস থেকে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত তথ্য যাচাই করা যাবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। এটা হচ্ছে একটা পত্রিকার রেফারেন্স। এখন সরাসরি একটি বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজের রেফারেন্সটা দেখাচ্ছি। বিআরটিএ ঢাকা মেট্রো 3 উত্তরা, এটা হচ্ছে ঢাকা মেট্রো 3 সার্কেলের উত্তরা বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজ। স্ক্রল করে নিচে আসলাম, 19 ঘন্টা আগে তারা একটা প্রজ্ঞাপন প্রকাশ করেছে। শুধু ঢাকা মেট্রো 3 না, অধিকাংশ অফিসিয়াল বিআরটিএ ফেসবুক পেজে দেখবেন এই প্রজ্ঞাপনটা তারা প্রকাশ করেছে। প্রজ্ঞাপনটা হচ্ছে বিআরটিএ সংস্থাপন শাখা, এখানে তারিখ দিয়েছে হচ্ছে 24 মার্চ 2024 খ্রিস্টাব্দ। স্মারক নং এটা দেওয়া আছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কিউআর কোড সম্বলিত ই ড্রাইভিং লাইসেন্স প্রদান করছে। মোটরযান চালকগণ ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড নেয় ই ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে বা স্মার্ট মোবাইল ফোনে তা প্রদর্শন করে মোটরযান চালনায় ব্যবহার করতে পারবে। আপনার স্মার্ট কার্ডটা ওই যেটা একটু আগে বলছি, আপনার ই ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডটা বাসায় রেখে আসছেন বা ভুল করে নেন নাই, আপনার যে হাতে স্মার্টফোন অ্যান্ড্রয়েড মোবাইলটা আছে সেই মোবাইলে ই ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করে আপনি মোটরযান চালাতে পারবেন। তারপর এছাড়াও ভিসা প্রসেসিং, আপনি ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে এতদিন দেশের বাইরে যাইতে পারেন নাই, কারণ আপনার এই স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ডটার জন্য আপনি ভিসা প্রসেসিং করতে পারেন নাই। এখন এইটা দিয়ে ই ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি ভিসা প্রসেসিং করতে পারবেন, বিদেশ ব্যবহার করা যাবে। আগে দেশের বাইরে স্মার্ট কার্ড ছাড়া আপনি ব্যবহার করতে পারতেন না, এখন ই ড্রাইভিং লাইসেন্স আছে, দেশের বাইরেও ই ড্রাইভিং লাইসেন্স আপনি ব্যবহার করতে পারবেন। চাকুরির নিয়োগ, আমি যেটা একটু আগে বলছিলাম আপনাকে, প্রথমে নিয়োগ পরীক্ষাগুলো বা সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষায় আপনি ই ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারবেন। ইত্যাদি প্রয়োজনে মোটরযান চালক ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড ও ই ড্রাইভিং লাইসেন্স উভয় সমানভাবে গ্রহণযোগ্য হবে। উল্লেখ্য যে ই ড্রাইভিং লাইসেন্স প্রদত্ত কিউআর কোড দ্বারা ই ড্রাইভিং লাইসেন্সে এখানে অথবা এই
লাইসেন্সের মধ্যে দেখবেন একটা কিউআর কোড আছে ই ড্রাইভিং লাইসেন্সে, আমি স্ক্রিনে দেখা দেবো। সেই কিউআর কোড যাচাই করলে লেখা আসে ই ড্রাইভিং লাইসেন্স ভ্যালিডিটি, এই প্রদত্ত ই ড্রাইভিং লাইসেন্সটি বৈধ, অবৈধ না। যদি ভুল কিউআর কোড থাকে তাহলে অবৈধ লেখা থাকবে, আর কিউআর কোড থাকলে তো বৈধ লেখা আসবে। তারপর এখানে বলছে কিউআর কোড দ্বারা সরকারি ডাটাবেস থেকে ই ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত তথ্যাদি যাচাই করা যাবে। গত 10/8/2023 তারিখে এই একটা প্রজ্ঞাপন প্রকাশ করেছিল, সেটা আবার সংশোধন করছে হচ্ছে 24 মার্চ গতকালকে। সংখ্যক স্মারকে প্রজ্ঞাপন সংশোধন ক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। তার মানে গতকাল 24 মার্চ 2023 সাল থেকে জনস্বার্থে এই প্রজ্ঞাপন কার্যকর হয়ে গেছে অলরেডি। স্বাক্ষর করছে কেনা রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ মনিরুল আলম। এখন ই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনাদের যদি কোনো সন্দেহ থাকে, আমার মনে হয় এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো মনে সন্দেহ বা দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। এবং দেশের বাইরে যারা যাবেন ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনাদের যারা ওই যে এম্বাসিতে ঝামেলা করে তাদেরকে এই নিউজটা দেখাবেন, প্রয়োজনে এই প্রজ্ঞাপনটা ডাউনলোড করে একটা প্রিন্ট করে তাদেরকে দেখাবেন। আশা করি কোনো সমস্যা হবে না। নতুন অবস্থায় যদি তারা না জেনে থাকে হয়তো 1-2 দিন বা এই রানিং মাসটা আপনাদের হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু এই প্রজ্ঞাপনটা যখন তাদের দেখাবেন, তারা যখন BRTA বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে খোঁজ খবর নেবে, তখন আপনাদের আর এই ভুক্তভোগী বা হয়রানি শিকার হতে হবে না। দ্বিতীয়ত, আমার কিন্তু ই ড্রাইভিং লাইসেন্স নেই, আমার স্মার্ট কার্ড। আমি গত 2023 সালে এমনও দেখেছি মানুষ 10 দিনে স্মার্ট কার্ড পেয়েছে, এবং 2024 সালে এসে কিছু অপেশাদার মোটরযান চালকগণ 18 থেকে 20 দিনে এখনও স্মার্ট কার্ড পাচ্ছে। তবে এটা হচ্ছে অনেকটা ভাগ্যের মতো, এটা কারো মাধ্যমে আসে না, এটা অটোমেটিক সফটওয়্যার থেকে আসে। আপনার কার্ড যখন সফটওয়্যার থেকে অনুমোদন পাবে তখন তার নিজ গতিতে প্রিন্ট হয়ে অটোমেটিক আপনার বাসায় চলে যাবে। এটা কোনো মারফত বা কারো ব্যক্তিকে অতিরিক্ত টাকা দিয়ে আপনি এটা বের করতে পারবেন না। মারফত হচ্ছে একটাই, অনেকে যদি আপনার খুবই জরুরি হয়ে থাকে, জরুরির কারণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বনানী সদর দপ্তর কার্যালয়ে চেয়ারম্যান স্যার বরাবর চলে যাবেন, একটি সাদা কাগজে দরখাস্ত লিখবেন কী কারণে আপনার স্মার্ট কার্ডটা জরুরি, এবং সেই সাপেক্ষে ডকুমেন্টগুলো এতদিন যেইভাবে অ্যাপ্লিকেশন জমা নিয়েছে, এখন যেহেতু তারা বলতেছে বিদেশের কাজে ব্যবহার হওয়া যাবে, তাহলে এখন মনে হয় না এই অ্যাপ্লিকেশনগুলো আর জমা নিবে। এতদিন জমা নিয়েছে হচ্ছে ভিসা, বিমানের টিকিট, তারপর হচ্ছে পাসপোর্ট, এগুলোর সাপেক্ষে তারা জমা নিছে আবেদনগুলো। এখন যেহেতু তারা নিজেরাই বইলা দিতেছে এটা সকল কাজে ব্যবহার করা যাবে, মনে হয় না এই অ্যাপ্লিকেশন কষ্ট করে আর জমা দেওয়ার প্রয়োজন আছে। যে সকল মোটরযান চালকের ই ড্রাইভিং লাইসেন্স নাই, এরকম স্মার্ট কার্ড আছে, তারা যদি প্রয়োজন মনে করেন আমার একটা ই ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন, সেক্ষেত্রে 1160 টাকা মেবি দিয়ে আপনার এই লাইসেন্সের যদি কোনো সংশোধনী থাকে সংশোধন করবেন। সংশোধন করলে BRTA থেকে 72 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ দিবে। অ্যাপ্রুভ দেওয়ার পর আপনাকে একটা ই ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। আর যদি সংশোধন না থাকে শুধু শুধু এই 1100 টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। আর যারা এখন থেকে নতুন করতেছেন, আপনার মনে করেন এই লাইসেন্সটা যখন নবায়ন করতে যাব তখন আমাকে ই ড্রাইভিং লাইসেন্স প্রদান করবে। তারপর যারা নতুন করতেছেন গত 1 বছর যাবৎ সবাই ই ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন। তারপর মোটরযান শ্রেণী সংযোজন, বিশেষ করে মিডিয়াম হেভি যারা ভেহিকল ক্লাস সেট করছেন তারা অধিকাংশই হচ্ছে ই ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল একটা ভিডিওটা যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সকলের জন্য। আসসালামু আলাইকুম।